মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে হ্যাঁবোধক বাক্য থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্যে পরিবর্তন করা যায়, কিভাবে একটা নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁবোধক বাক্যে পরিবর্তন করা যায়, আজকের ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাই স্টুডেন্টস, শুরুতেই আমরা জানার চেষ্টা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাক্যের পরিবর্তন বা বাক্যের রূপান্তর। একটা সেন্টেন্সকে কোন একটা সেন্টেন্সকে অন্য একটা সেন্টেন্সে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। কোন একটা সেন্টেন্সকে অন্য একটা সেন্টেন্সে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়, কিভাবে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়, এই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। মাই স্টুডেন্টস, আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের উপরে বেসিক করে আমি নিয়মগুলো তোমাদের আজকে লিখেছি। আশা করি নিয়মগুলো তোমাদের প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। মাই স্টুডেন্টস, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে, মাস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ক্যান নট ভার্ব প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। ক্যান নট ভার্ব প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। সিম্পল ফর্ম বলতে বোঝানো হয় প্রেজেন্ট ফর্ম, বেসিক ফর্ম, রুট ফর্ম, একই কথা সিম্পল ফর্ম। এই একটা নিয়ম আমরা করতে পারি, অথবা আরেকটা নিয়ম করতে পারি ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। এই নিয়ম আমরা দুইটা নিয়মেই আমরা নেগেটিভ করতে পারি মার্কযুক্ত সেন্টেন্সকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে, মাস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা দুইটি নিয়মে নেগেটিভ করতে পারি। একটা হলো ক্যান নট ভার্ব প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, আরেকটা হচ্ছে ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। উদাহরণ থেকে তোমরা সহজে বুঝতে পারবা। উই মাস্ট প্রে টু আল্লাহ। আমরা এখানে মাস্ট পেয়েছি, আমরা বুঝতেই পেরেছি এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মাই স্টুডেন্ট, যখন কোনো সেন্টেন্সে তোমরা মাস্ট দেখবা, ওই মাস্ট যুক্ত সেন্টেন্সকে তোমরা ধরে নিবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব দেখো। উই ক্যান নট ভার্ব প্রে টু আল্লাহ। আমরা মাস্টের পরিবর্তে, এই যে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা বসালাম কি ক্যান নট ভার্ব। এরপর আমরা বলছি ভার্ব ইন সিম্পল ফর্ম। এই যে ভার্বটা আছে এটা সিম্পল ফর্মটা বসালাম প্রে বসালাম। তার বাকি যে অংশটা আছে তা আমরা টু আল্লাহ বসিয়ে দিলাম। আমরা বুঝতে পেরেছি মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট ভার্ব বসিয়েছি এবং কি ভার্ব ইন সিম্পল ফর্ম আমরা সিম্পল ফর্মটা বসাইলাম, এরপর বাকি অংশ বসে গেল। তাহলে কি হলো? উই ক্যান নট ভার্ব প্রে টু আল্লাহ। আমরা বুঝতে পেরেছি মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট ভার্ব বসেছি এবং ভার্বের সিম্পল ফর্মটা বসালাম, তার বাকি অংশ বসে গিয়েছে, আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আরেকটা নিয়ম করতে পারি, সেটা হলো ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। আমরা আগে বলেছি মার্কযুক্ত সেন্টেন্সকে দুইটা নিয়মে করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। দেখো, উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ। আমরা মাস্টের পরিবর্তে বসেছি কি ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, এরপর প্লাস ভার্ব আইএনজি। যে ভার্বটা আছে প্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রে ভার্বটা আছে, তার সাথে কি যোগ করেছি আইএনজি যোগ করেছি, তারপর বাকি অংশ বসে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ। মাই স্টুডেন্টস, তাহলে আমরা বুঝতে পারলাম মাস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়
ক্যান নট বার প্লাস বার ইন সিম্পল ফর্ম, এই নিয়মে করা যায়। অথবা আরেকটা নিয়ম ক্যান নট হেল্প প্লাস বার আইএনজি। আসলে তোমরা বুঝতেই পেরেছো। মাই স্টুডেন্টস, আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ রুল রয়েছে এভরি। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, হ্যাঁ বোধক বাক্যকে যখন আমরা নেগেটিভ করব, নামবোধক করব, তখন হবে দেয়ার ইজ নো ডট ডট বার, দেয়ার ইজ নো ডট ডট বার। যদি নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ডট ডট বার থাকে, তাহলে দেয়ার ইজ নো ডট ডট বার যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় আমরা এভরি বসাবো। উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো। এভরিবডি বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এখানে আমরা এভরি পেয়েছি, আমরা কি পেয়েছি? এভরি পেয়েছি। বুঝতেই পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এই এভরি যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন কি হবে? দেয়ার ইজ নো, আমরা দেয়ার ইজ নো বসালাম। এরপরে এভরির যে অংশটা, পরের অংশটা, আমরা পরের অংশটা বসালাম বডি, দেয়ার ইজ নো বডি। এরপর বলছি ডট ডট বার, এরপর কি হবে? বার বিলিভস অ্যান অনেস্ট ম্যান। এরপর বাকি যে অংশ আছে সেই অংশ বসে যাবে বার বিলিভস অ্যান অনেস্ট ম্যান। আমরা বুঝতে পেরেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, তাহলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বার। যদি নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ডট ডট বার থাকে, তো ওই নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করার সময় এভরি বসাবো। মাই স্টুডেন্টস, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রুল বোথ ডট ডট এন্ড। এই নিয়মটা আমাদের পরীক্ষায় অনেক আসে। বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড যুক্ত, বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, হ্যাঁ বোধক বাক্যকে যখন আমরা নেগেটিভ করব, নট অনলি ডট ডট বাট অলসো। আমরা বোথের পরিবর্তে বসাবো কি? নট অনলি। মাই স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, আমরা বোথের পরিবর্তে বসাবো কি? নট অনলি। আর ডট ডট এন্ড, এন্ড এর পরিবর্তে বসাবো বাট অলসো, বাট অলসো। তোরা বুঝতে পেরেছি দুই নেগেটিভ সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় বোথ ডট ডট এন্ড বসবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো বসবে। উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো। বোথ টম এন্ড জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। টম এবং জন উভয় কোথায় গিয়েছে? ইংলিশ সেন্টারে গিয়েছে। আমরা এখানে বোথ পেয়েছি, ডট ডট আমরা এন্ড পেয়েছি। তো আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। বোথ ডট ডট এন্ড পাওয়াতে আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক বাক্য। এই বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব কিভাবে? বোথ এর পরিবর্তে, এই বোথ এর পরিবর্তে আমরা বসাবো নট অনলি। এরপরে যে অংশটা বসে যাবে টম। এরপরে এন্ড এর পরিবর্তে আমরা বসাবো বাট অলসো, নট অনলি টম বাট অলসো। এরপর বাকি যে অংশটা আছে তা বসে যাবে জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। তাহলে পরবর্তী সেন্টেন্স কি হলো? নট অনলি টম বাট অলসো জন ওয়েন্ট টু ইংলিশ সেন্টার। শুধু টমে যায়নি, জন কি ইংলিশ সেন্টারে গিয়েছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের এই রুলটা কি হলো? যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, হ্যাঁ বোধক বাক্যে যদি বোথ ডট ডট এন্ড থাকে, তো নেগেটিভ করার সময় বোথ এর পরিবর্তে নট অনলি আর এন্ড এর পরিবর্তে বাট অলসো আমরা বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা গুরুত্বপূর্ণ রুল, আজকে ক্লাসে আমি তোমাদের যেগুলো পরীক্ষা আসে ওই রুলগুলো এনেছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ, কি অলওয়েজ সবসময় পরীক্ষা আসে, বেশিরভাগ তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে, খেয়াল করো। অলওয়েজ যদি থাকে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, তাহলে নেগেটিভ করার সময় নেভার প্লাস অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে তার অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ বসবে। নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দ যেটা থাকবে, অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে ওই শব্দ কি অপোজিট ওয়ার্ড বসবে, মানে বিপরীত শব্দটা বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দের অপোজিট শব্দ থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অলওয়েজ বসবে।
উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো she is always late। এখানে আমরা অলওয়েজ পেয়েছি, আমরা নিশ্চিত হয়ে গিয়েছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। আমরা যখনই আমরা অলওয়েজ পাবো কোন সেন্টেন্সে, আমরা চোখ বন্ধ করে নিশ্চিত করে বুঝে নিব এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এখন আমরা চিন্তা করব এই হ্যাঁ বোধক বাক্যকে অলওয়েজ যুক্ত আমরা কিভাবে নেগেটিভ করব, নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। আসো she is, এরপর আমরা অলওয়েজের পরিবর্তে কি বসালাম, নেভার, she is নেভার, অলওয়েজ পরিবর্তে নেভার বসালাম। এরপরে আপনাদের যে শব্দটা আছে লেট, এটা বিপরীত শব্দ পাংচুয়াল, পাংচুয়াল। আমাদের সেন্টেন্স হয়ে গিয়েছে she is নেভার পাংচুয়াল। মানে স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো, শুরুতে আমরা কি বসিয়েছি নেভার, এরপর আমরা শব্দটি অপোজিট মানে বিপরীত শব্দ আমরা বসিয়েছি, বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স করেছি। তাহলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন আমরা নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দটা আমরা বসাবো। মাই স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব অনলি নিয়ে। অনলি এবং অ্যালোন দিয়ে যে রুলটা রয়েছে, অনলি বা অ্যালোন এই রুলে আমরা বেশিরভাগই ভুল করি, কারণ অনলি তিনটে বিষয়ের প্রতি লক্ষ্য রেখে, তিনটে বিষয়ের প্রতি জিনিসের প্রতি লক্ষ্য রেখে অনলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। কিন্তু আমরা লক্ষ্য না রেখে সেন্টেন্স করার কারণে আমাদের সব সময় বেশিরভাগ সময় আমাদের ভুল হয়ে যায়। আমরা এই অনলি যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তিনটে বিষয়ের উপরে লক্ষ্য রাখবো। সেই তিনটে বিষয় আমি আজকে আলোচনা দিচ্ছি অনলি বিষয়ে। দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, কি থাকে, অনলি বা অ্যালোন থাকে, এবং তার যদি পার্সন ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তিকে বোঝায়, এই অনলি বা অ্যালোন যদি কাকে বোঝায়, ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের হবে কি নাম বা, কি হবে নাম বা। এই নাম পার্ট যদি নেগেটিভ সেন্টেন্সে নাম পার্ট যদি কোনো পার্সনকে, কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমরা কি বসাবো, অনলি বা অ্যালোন। উদাহরণ থেকে আমরা সহজে বুঝতে পারবো, অনলি নোমান ইজ আ স্টুপিড বয়, অনলি নোমান ইজ আ স্টুপিড বয়। এখানে দেখো আমরা অনলি পেয়েছি, আমরা বুঝতেই পেরেছি, সহজে বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য। এখন এই অনলি যুক্ত, এই যে অনলি কাকে বুঝিয়েছে, নোমান, ব্যক্তিকে বুঝিয়ে, পার্সনকে বুঝিয়েছে, কাকে, পার্সনকে বুঝিয়েছে। তো আমরা বুঝতেই পেরেছি যখন এই অনলিটা পার্সনকে বুঝিয়েছে, আমরা বুঝতেই পেরেছি নেগেটিভ করার সময় কি বসবে, নাম্বার বসবে। তাহলে আমরা অনলির পরিবর্তে কি বসাবো, নাম্বার বসাবো। আমরা অনলির পরিবর্তে নাম্বার বসালাম, এরপরে বাকি যে অংশ তা বসাবে নাম্বার নোমান ইজা স্টুপিড বয়। আমরা বুঝতে পেরেছি অনলি বা অ্যালোন যদি কোনো পার্সন মানে ব্যক্তিকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নাম্বার বসবে। তুমি নেগেটিভ সেন্টেন্সে নাম্বার যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বা অ্যালোন বসবে। এখন আমরা দ্বিতীয় যে রুলটা তা জানার চেষ্টা করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁবোধক বাক্যে যদি অনলি থাকে, সেই অনলি যে থিংস, কোন বিষয় কোন জিনিসকে বোঝায়, বস্তুকে বোঝায়, কাকে বোঝায়, এই অনলি যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় কি হবে, নাথিং বাট, নাথিং বাট বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নামবোধক বাক্যে যদি নাথিং বাট থাকে, তা যদি কোনো বস্তুকে বোঝায়, কোনো থিংসকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। আমরা উদাহরণ থেকে সহজে বুঝতে পারবো, অনলি আ স্মল বোট ওয়াজ অ্যাভেলেবল। আমরা এখানে অনলি পেয়েছি, আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এখন আমরা দেখবো এই অনলিটা কাকে নির্দেশ করেছে, এই যে বোট, স্মল বোট, এটা বস্তুকে নির্দেশ করেছে। আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, কি বসাবো, নাথিং বাট বসাবো। দেখো অনলির পরিবর্তে আমরা কি বসালাম, অ্যাফার্মেটিভ যে অনলি আছে, অনলির পরিবর্তে আমরা
নাথিং বাট বসালাম, এরপরে বাকি যে অংশ আছে তা বসিয়ে দিলাম, নাথিং বাট আ স্মল বোট ওয়াজ অ্যাভেলেবল। মাই ডিয়ার স্টুডেন্টস, অনলি যে দ্বিতীয় রুলটা রয়েছে ওই রুলটা হলো অনলি যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় নাথিং বাট বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। অনলি যে তৃতীয় যে রুলটা রয়েছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, কি থাকে? অনলি থাকে, সেই অনলি যদি নাম্বার মানে সংখ্যা অথবা এজ, নাম্বার তারপরে এজ, নাম্বার এজ যদি নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় আমরা কি বসাবো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, দুইভাবে করতে পারি। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দুইভাবে আমরা করতে পারবো। যদি নেগেটিভ সেন্টেন্সে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান থাকে, তার যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। আমরা শুধু দেখবো আমাদের কি বোঝানো হয়েছে। দেখো, আমরা উদাহরণ থেকে সহজে বুঝতে পারবো। আমান ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড। দেখো এখানে আমান ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড, এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? সংখ্যাকে। কাকে? সংখ্যাকে বোঝানো হয়েছে। অনলি দ্বারা সংখ্যাকে বোঝানো হয়েছে, মানে নাম্বারকে বোঝানো হয়েছে। তাহলে আমরা জানি যদি অনলি দ্বারা কি বোঝায়? সংখ্যাকে বোঝায়, নাম্বারকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে অনলির পরিবর্তে। দেখো আমার ইজ, এই অনলির পরিবর্তে আমরা কি বসালাম? নট মোর দ্যান। এরপর বাকি যে অংশ আছে তা বসে যাবে নট মোর দ্যান 14 ইয়ার্স ওল্ড। দেখো আমার ইজ নট মোর দ্যান 14 ইয়ার্স ওল্ড। মাই স্টুডেন্টস, আমরা বুঝতে পেরেছি যদি অনলি দ্বারা নাম্বার বা এজ কে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। আমি তোমাদের অনলি বিষয়টা আবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝায় তাহলে হবে কি? নান বা। যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাহলে কি হবে? নেগেটিভ করার সময় নাথিং বা। যদি অনলি দ্বারা সংখ্যাকে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। মাই স্টুডেন্টস, আজকের ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের এই রুলগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার ফলো করো, আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবে। এই রুলগুলোর বেসিস করে তোমাদের সব পরীক্ষা আসে, খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমার আবার দেখো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।